মানব সম্পদ মন্ত্রণালয় গঠনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনশক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BSHRM এর আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত BSHRM মেটলাইফ আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন 2016 অনুষ্ঠানে এমন তাগিদ দেন তারা। সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল NTV। রিপোর্ট করছেন রকনউদ্দিন। একটি দেশের জনসংখ্যা যাই হোক না কেন এখন তার বোঝা ভাবা হয় না। ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারলে তারাই হতে পারেন সবচেয়ে বড় সম্পদ। বর্তমানে মানব সম্পদের কথা ঘুরে ফিরে উঠে আসে অর্থনীতির নানান প্রেক্ষাপটেও। দেশের 16 কোটি মানুষের মধ্যে 2/3 কর্মক্ষম হয়, যে সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে পারে বাংলাদেশ। এমন বাস্তবতায় বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন, যেখানে দেশি বিদেশি মানব সম্পদ বিশেষজ্ঞরা তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। বাংলাদেশের অনেকেই জোর দেন এ বিষয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের ওপর। মানব সম্পদ কাজে লাগাতে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করার জন্য আমাদের অবশ্যই একটি নেতৃত্ব প্রয়োজন। তাই আমরা জোর দাবি জানাচ্ছি মানব সম্পদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হোক। নিরপেক্ষভাবে ও দক্ষতার সাথে যোগ্য কর্মীদের বাছাই করা বড় চ্যালেঞ্জ। তাই যে কোনো প্রতিষ্ঠানেই মানব সম্পদ বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রাখে মানব সম্পদ বিভাগ। এই বিভাগ ছাড়া কোনো প্রতিষ্ঠান মেধাবীদের খুঁজে পায় না পরিশ্রমীদের এবং আগামী দিনের নেতৃত্বকে। সম্মেলনে আলাদা আলাদা সেশনে বিভিন্ন দেশ থেকে আসা মানব সম্পদ বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন, দেন নানান পরামর্শ। সবার সাথে সবচেয়ে ভালোভাবে যোগাযোগ রক্ষা করাই মানব সম্পদ বিভাগের কাজ। সরকারের শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদ, বিভিন্ন সংস্থা আর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ রাখতে হবে, আর নিজের প্রতিষ্ঠানের সবার সাথে তো বটেই। হংকংয়ে আমরা এমনটাই করে থাকি। একটি প্রতিষ্ঠানের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে মূল ভূমিকা রাখে মানব সম্পদ বিভাগ। মালয়েশিয়ায় এর চাহিদা অনেক আর বেতনও আকর্ষণীয়। বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, তারপরও অর্থনীতির নানান মাপকাঠিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের মধ্যম আয়ের দেশ হবার যে লক্ষ্যমাত্রা, তা পূরণে কর্মক্ষম মানুষকে সম্পদে রূপান্তর বড় ভূমিকা রাখতে পারে। এই সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল NTV। সম্মেলনস্থলের বাইরে স্থাপন করা স্টলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের মানব সম্পদ বিভাগের কার্যক্রম তুলে ধরে। তাদেরও দাবি ছিল দেশের মানব সম্পদকে এগিয়ে নিতে সরকারকে আরও উদ্যোগী হবার। আমাদের কোন সেক্টরে কীরকম মানব সম্পদ আমাদের ডেভেলপ করা দরকার, এইটা যদি একটা মানব সম্পদ মন্ত্রণালয় থাকতো, তাহলে আমাদের যে সমস্ত ইউনিভার্সিটিসগুলো আছে, যে সমস্ত ট্রেনিং একাডেমিসগুলো আছে, সেগুলোকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে পারত। পরের বছরগুলোতেও এমন আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।